হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য। ডিভাইন আমার কালেক্টিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, দ্য ম্যাজিশিয়ান, সেভেন অফ সোর্ডস, নাইট অফ পেন্টাকলস। তো কোথাও আমার কালেকটিভস ভীষণভাবে নিজেকে স্টাক ফিল করছিলেন। তো আপনারা নিজেকে স্টাক ফিল করছিলেন এবং কেউ আপনাদের আপনাদের বিষয় কিন্তু সমালোচনা করছে, আপনাদের নিয়ে ডিসকাস করা হচ্ছে। সেখানে খারাপ কথা বলা হচ্ছে, ভালো কথাও বলা হচ্ছে, গসিপ হচ্ছে আপনাকে নিয়ে কোথাও। এবং গসিপ হচ্ছে এই যে আপনারা কিভাবে নেগেটিভিটি থেকে নিজেকে বের করে নিয়ে এসেছেন, কিভাবে আপনারা সমস্ত কিছু ফেলে নিজের দিকে ফোকাস করছেন। সামনে যাই হয়ে যাক না কেন আপনারা নিজের ফোকাসটাকে ঠিক রাখতে পারছেন। কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ গসিপ হচ্ছে যে আপনারা শুধু আপনাদেরকেই চেনেন, আপনাদেরকেই ভালোবাসেন। সেলফিশ এনার্জির মধ্যে তারা আপনাদের দেখছে। কিছু কিছু ক্ষেত্রে আলোচনা হচ্ছে যে আপনার এবং ডিভাইনের কানেকশন আরও বেশি স্ট্রং হচ্ছে, ডিভাইনের সাথে কানেকশন আপনাদের আরও বেশি স্ট্রং হচ্ছে। আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের আরও বেশি গ্রোথকে আসতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে, আরও বেশি গ্রোথ করতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে। এবং আপনাদের দিকে ফাইন্যান্সের কোনো রকম কোনো অভাব নেই এরকমও ডিসকাশন হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ডিসকাশন হচ্ছে যে আপনারা ভীষণ শো অফ করেন, যা আছে তার থেকে বেশি দেখান, এরকম কিছু আলোচনা হচ্ছে আমার কালেকটিভদের নিয়ে। তো চলে আসছি রিডিংয়ে যে আমার কালেকটিভ স্টাক ফিল কেন করছে। ওকে, তো এস অফ পেন্টাকলস রিভার্সে এসেছে, মানে কোথাও আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টাক হয়ে গেছে, থেমে গেছে। যেখানে আপনারা একটা ভালো লাইফ লিড করছিলেন, ভালো সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছিলেন, গ্রোথ আসছিল, সাকসেস আসছিল, ফাইন্যান্স অ্যাট্রাক্ট হচ্ছিল, আপনাদের ইনকাম ঠিকঠাক হচ্ছিল, কিন্তু হঠাৎ কোনোভাবে আপনাদের ইনকাম থেমে গেছে। আপনারা ফাইন্যান্সিয়ালি স্টাক ফিল করছেন। নিউ ডোর ওপেন আপনাদের সামনে হয়েছে, বাট সেটাকে আপনারা ভাবছেন যে সেটাকে আপনারা গ্র্যাব করতে পারেননি। তো এই সিচুয়েশন আমার কালেক্টিভসের লাইফ থেকে কি আদৌ এন্ড হবে? এই সিচুয়েশন কবে এন্ড হবে? প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, দ্য হারমিট, আপনাদের এই সময়টাতে পেশেন্স রাখতে বলা হচ্ছে। ওভার থিঙ্কিং করবেন না, মাইন্ডকে নেগেটিভ করবেন না, কোনো উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নেবেন না। আপনাদের সলিউশন আপনাদের দিকেই আছে, আপনাদের কাছেই আছে। তো সলিউশনে ফোকাস করুন। প্রবলেমে যত বেশি ফোকাস করবেন প্রবলেম কিন্তু বাড়বে। তো প্রবলেমে ফোকাস না করে আপনাদের সলিউশনে ফোকাস করতে বলা হচ্ছে। আপনাদের দিকে সলিউশন আসছে এবং যে ওপিনিয়নগুলো আপনারা আদার্সদের দিয়েছিলেন, আপনাদের দ্বারা অনেক মানুষ লাইফে হেল্প পেয়েছে, আপনাদের দ্বারা অনেক মানুষ উপকৃত হয়েছে। তো যে গাইডেন্সগুলো আপনারা অন্যদের দিয়েছিলেন সেগুলো আপনাদের নিজের লাইফে প্রয়োগ করতে বলা হচ্ছে। হারমিট মোড়ে থেকে আপনাদের নিজের সাথে কানেকশনকে স্ট্রং রাখতে বলা হচ্ছে এবং নাইন এনার্জি উঠে এসেছে। অ্যাগ্রেশন থেকে নিজেকে বের করে নিয়ে আসুন, ইগো থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। আপনাদের নিজেকে টাইম দিতে বলা হচ্ছে, পেশেন্স রাখতে বলা হচ্ছে, হার্ড ওয়ার্ক করতে বলা হচ্ছে। এমনিতেও আপনারা হার্ড ওয়ার্কিং পারসন, বাট কোনোভাবে আপনাদের লাইফটা মানে স্টাক হয়ে গেছে। এখানে থার্ড পার্টি এনার্জি উঠে এসেছে, কোনোভাবে থার্ড পার্টি আপনাদের ম্যানিপুলেট করছে, আপনাদের মানে আপনাদের উৎসাহকে কোনোভাবে মেরে দিচ্ছে, বা আপনারা যে কারেজ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেখানে তারা আপনাদের যাতে আপনারা কারেজ না পান, লাইফে এগোতে না পারেন এবং আপনাদের নিজের প্রতি যাতে ডাউট ক্রিয়েট হয়, এরকম কিছু আপনাদের বলা হয়েছে। সেটাও আপনাদের উপরে কিন্তু এফেক্ট পড়েছে। তো এই সিচুয়েশন আমার কালেক্টিভের লাইফ থেকে এন্ড কবে হবে? প্লিজ ডিভাইন গাইড করো। এই সিচুয়েশন এন্ড কবে হবে আমার কালেক্টিভের লাইফ থেকে? প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, এতগুলো কার্ড এসেছে, এতগুলো কার্ড আমি নেব না, আমি আবার সাফল করছি। প্লিজ ডিভাইন গাইড করো। এই সিচুয়েশন কবে এন্ড হবে আমার কালেক্টিভের লাইফ থেকে? ওকে, দ্য এম্পারার, তো আপনারা খুব দ্রুত নিজের পাওয়ারে আসতে চলেছেন, নিজের স্ট্রেংথে আসতে চলেছেন, নিজের জায়গাতে আসতে চলেছেন।
কেউ আপনাদের জায়গা থেকে সরানোর চেষ্টা করেছিল। আপনারা যাতে ডাউনফলে চলে যান, আপনাদের লাইফে যাতে ডাউনফল ক্রিয়েট হয় তার চেষ্টা হয়েছিল। আপনাদের পাওয়ারকে কেউ কেড়ে নিতে চেয়েছিল, আপনাদের লাইফে আসা ব্লেসিংসকে কেউ কেড়ে নিতে চেয়েছিল, বাট সেটা পসিবল হবে না। আপনারা এম্পারার এনার্জিতে আসতে চলেছেন। আপনাদের অভিজ্ঞতা আপনাদেরকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের ফায়ার সাইন হতে পারে আপনাদের মেষ রাশি, বৃষভ রাশি, মকর রাশি হতে পারে, আপনাদের ফায়ার সাইন হতে পারে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি হতে পারে। তো যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই নেবেন এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন। একটা স্টেবল ক্যারিয়ারের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। যা নেগেটিভিটি আপনারা ফিল করছিলেন, যা স্টাক সিচুয়েশন আপনারা ফেস করছিলেন, সে সমস্ত কিছু রিলিজ হতে দেখা যাচ্ছে আমার কালেকটিভস এর লাইফ থেকে। আরো কিছু গাইডেন্স নেব, প্লিজ ডিভাইন গাইড করো। তো নাম্বার 4, নাম্বার 9, 1, 1, 7, 1 এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। এস অফ কাপস, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। ইমোশনালি আপনাদের স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। নিউ বিগিনিং হচ্ছে আপনাদের কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপে হতে পারে। অনেক রিলেশনশিপে সেপারেশন ফেস করছিলেন, তাদের সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে। বা ইমোশনালি আপনাদের পার্সনকে আপনারা কোনোভাবে পেতেন না, মানে ইমোশনালি সে অন্য কোথাও ছিল, আপনাদের প্রতি তার কোনো ইমোশন ছিল না, এরকম আপনারা ফিল করছিলেন। তো এই সিচুয়েশনটাও এন্ড হচ্ছে। ইমোশনালি আপনাদের স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। তো খুব ভালো একটা মুহূর্ত আপনারা লাইফে পেতে চলেছেন, একটা ওয়াও মোমেন্ট আপনারা লাইফে পেতে চলেছেন, কিংবা আপনারা ক্রিয়েট করতে চলেছেন। হেলথ ইস্যু থেকে থাকলে হেলথ ইস্যু সঠিক হচ্ছে এবং আপনাদের হেলথের দিকে যত্ন নিতে বলা হচ্ছে। হেলথের কেয়ার করুন। আপনারা যারা হেলথ রিলেটেড কোনো সমস্যায় পড়েছিলেন তাদের হেলথের কেয়ার করতে বলা হচ্ছে। সঠিক কেয়ার করলে অবশ্যই কিন্তু আপনারা দ্রুত রিকভারির দিকে কিন্তু যাবেন এবং নিজেকে ফ্রি এনার্জিতে নিয়ে আসুন। অ্যাঞ্জেলের অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে, ডিভাইনের প্রোটেকশন আপনাদের সাথে রয়েছে এবং ডিভাইনের সাপোর্ট সবসময় আপনাদের সাথে রয়েছে। আপনাদের দিকে অনেক ব্লেসিংস সেন্ড করা হচ্ছে, আপনাদের লাইফকে গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে সিচুয়েশন চলছিল, স্টাক সিচুয়েশন, নেগেটিভ ফিল হওয়া, ওভার থিঙ্কিং, সমস্ত কিছু কিন্তু রিলিজ হচ্ছে। আপনারা নিজের পাওয়ারে আসতে চলেছেন এবং নিউ বিগিনিং এর সাথে আপনারা কিন্তু পাওয়ারে আসতে চলেছেন। ওকে, 10 অফ সোর্ডস। তো কেউ আপনাদের পেছন থেকে আঘাত করার চেষ্টা করেছে বা করবে বা এখনো চেষ্টা করছে, পেছনে আপনাদের বদনাম করছে, পেছনে আপনাদের রেপুটেশন খারাপ করছে। পেছনে ছুরি মারা মানে কি, মানে আপনাকে তো সত্যি সত্যি পেছনে ছুরি মারবে না, ছুরি নিয়ে এসে, মানে আপনার পেছনে কথা হচ্ছে, আপনাদের পেছনে আপনাদের রেপুটেশন খারাপ করার কথা হচ্ছে। কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যদি আপনাদের কলিগ বা বস আপনাদের বিরুদ্ধে হয়ে থাকে, সে আপনাদের বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু করার চেষ্টা করছে। বা আপনার ফ্যামিলিতে যদি কেউ আপনাদের বিরুদ্ধে থাকতে পারে, সে সামনে আপনাদের ভালো মানে শুভাকাঙ্ক্ষী সাজছে, বাট পেছনে কিন্তু আপনাদের ক্ষতিরই চেষ্টা করছে। তো পেছন থেকে কেউ আপনাদের ক্ষতির চেষ্টা করছে, যে সামনে নিজের ফেস নিয়ে আসছে না। তো এই ফেস রিভিল কবে হবে, প্লিজ ডিভাইন গাইড করো। আমার কালেকটিভস এর হেটার্স এর ফেস রিভিল কবে হবে, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, তো ফেস রিভিল অবশ্যই হবে, ঠিক আছে। 5 উইকস, 5 ডেজ কিংবা 5 মান্থের মধ্যে আপনাদের হেটার্স এর সম্পূর্ণ গ্যাং এবং তাদের ফেস আপনাদের সামনে আসতে চলেছে। সেটা সরাসরি হতে পারে বা ড্রিমস থ্রু হতে পারে। আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, আপনাদের ডিভাইন প্রোটেকশনে রাখা হচ্ছে। নিউ বিজনেস শুরু করতে চাইলে বা নতুন কিছু শুরু করতে চাইলে সেখানে গ্রোথ সাকসেসকে আসতে দেখা যাচ্ছে, তবে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। কমিউনিকেশন রিলেটেড কোনো রকম কোনো কাজ যদি আপনারা শুরু করতে চান, শুরু করতে পারেন। নতুন বিজনেস শুরু করতে চাইলে নতুন বিজনেস শুরু করতে পারেন। এখানে কিন্তু গ্রোথ সাকসেসের এনার্জি উঠে আসছে। মানে কেউ চায় আপনাদের সম্পূর্ণভাবে, মানে আপনাদের অস্তিত্ব নষ্ট করে দিতে চায় আপনাদের জায়গাটা পাওয়ার জন্য। কেউ আপনাদের জায়গাটা চাইছে, আপনাদের লাইফের বেসিক্সটা চাইছে। আপনারা নিজে হার্ড ওয়ার্ক করে যে জায়গাটা তৈরি করেছেন সেটা তাদের কাছে খুব ইজি মনে হয়। তারা ভাবে যে সেটা খুব ইজিলি তারা নিজের লাইফে ক্রিয়েট করতে পারবে, কিন্তু যে বা যারা মানে স্ট্রাগল করেছে তারাই জানে যে কতটা দিতে হয়। একটা জায়গা তৈরি করতে হলে নিজের কতটা পরিশ্রম সেখানে দিতে হয়, কতটা হার্ড ওয়ার্ক করতে হয়, নিজের কতটা বেস্ট সেখানে দিতে হয়, তারপরে সেই জায়গাটা কিন্তু তৈরি করা যায়। দ্য ইমপ্রেশন এনার্জিতে আমার কালেকটিভস আসতে চলেছে।
তো আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিংস আসছে, প্রোটেকশন আছে, প্রোটেকশন আসছে। যদি না থেকে থাকে, আপনারা যদি ইনসিকিউর ফিল করে থাকেন, তো সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। আপনারা ফুল প্রোটেকশনে রয়েছেন ডিভাইনের, এবং আপনারা এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছেন। আপনাদের দিকে আর্থিক সুযোগ সুবিধা আসছে, ইনকাম সোর্স ইনক্রিজ হচ্ছে, আপনাদের ফাইন্যান্স স্টক হয়ে গেলে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, ভেনাস আপনাদের স্ট্রং হচ্ছে। কেউ আপনাদের রুট চাকরাকে ব্লক করে রেখেছিল যাতে আপনারা ফাইন্যান্সিয়াল গ্রোথকে অ্যাট্রাক্ট করতে না পারেন। তো রুট চাকরার উপরে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, ডেইলি মন্ত্র চান্ট করুন। তো রুট চাকরাকে যে মানে রিপ্রেজেন্ট করে হচ্ছে মার্স, মানে মঙ্গল। তো আপনাদের মঙ্গল যখন ঠিক থাকবে, পজিটিভ রেজাল্ট দেবে, তো আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, আপনাদের ফিজিক্যাল স্ট্রেংথ, এগুলো কিন্তু সঠিক থাকবে। তো তার জন্য আপনাদের বজরংবলীর পুজো করতে বলা হচ্ছে, বজরংবলীকে পুজো করুন, হনুমান চালিসা ডেইলি পাঠ করুন, মা মহাকালীর মন্ত্রে চান করুন, আদিশক্তির যে কোনো রূপের আপনারা পুজো করুন, বীজ মন্ত্র চান করুন। এতে কি হয়, আপনাদের মার্স স্ট্রং থাকবে। মার্স যখন স্ট্রং থাকবে তখন আপনারা ফিজিক্যালি স্ট্রং থাকবেন, এবং আপনাদের রুট চক্রকে কোনো রকম কোনো নেগেটিভিটি বা নেগেটিভ এন্টিটিস এফেক্ট করতে পারবে না, এফেক্ট ফেলতে পারবে না আপনাদের রুট চক্রে। তো আপনাদের মার্স যখন স্ট্রং থাকবে, আপনারা কিন্তু স্ট্রং থাকবেন ফিজিক্যাল লেভেলেও, ফাইন্যান্স লেভেলেও। ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হবে। তো আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে, আপনাদের বিউটি এনহান্স হতে দেখা যাচ্ছে, সাথে সাথে আপনাদের আর্থিক সুযোগ সুবিধাও আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে, অনেক গ্রোথ সাকসেসের এনার্জি আপনাদের দিকে আসছে। এবং এখানে যে স্টার মার্ক দেখছেন, মানে আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, আপনারা স্টার সিড হাই ভাইব্রেশনে থাকুন, নিজের ভাইব্রেশনকে কখনো লো করবে না, যেই সিচুয়েশনে থাকুন না কেন। ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন এবং কাজ করুন, কাজ করতে থাকুন। যে সোল পারপাসে আপনারা এগিয়ে যাচ্ছেন, সেই সোল পারপাসে এগিয়ে যেতে থাকুন। হ্যাঁ, মাঝে মাঝে বাধা ব্লকেজেস আসবে, কারণ আপনারা এমপাথ, আপনারা স্টার সিড, আপনারা ডিভাইন সোল। অনেক নেগেটিভিটির মানে নজর আপনাদের দিকে রয়েছে, তাদের বদ নজর আপনাদের দিকে এফেক্ট ফেলে। তো সময় সময় নিজের নজর দোষ কাটান, বাড়িতে বসে কাটাতে পারেন, দেন কোনো ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কাটাতে পারেন। বাড়িতে বসে ইজিলি করতে পারবেন, অনেক রকম রিচুয়াল থাকে নজর দোষ কাটানো, সেগুলো আপনারা মঙ্গলবার শনিবার করতে পারেন। এতে আপনাদের নজর দোষ কাটবে, এবং এটা উইকে একবার অবশ্যই করা দরকার, কারণ এমপ্যাথের উপরে বেশি ইভিলাই দেওয়া হয়। কারণ নেগেটিভ এনার্জির মানুষরা চায় না যে আপনার লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করুন, তখন তারা আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করে, আপনাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে আপনাদের সোল পারপাস থেকে। তো সেই কারণে নিজেকে প্রোটেক্টেড রাখুন, নিজের অরাকে ক্লিন করতে থাকুন, নজর দোষ কাটাতে থাকুন। আপনাদের বিউটি এনহান্স হচ্ছে, ফিউচারে আরো বেশি বিউটি এনহান্স হবে আপনাদের। তো অনেক নেগেটিভ মানুষদের নজর আপনাদের দিকে থাকবে, টক্সিক ফিমেল, টক্সিক মাস্কুলাইন। আপনারা যে কোনো জেন্ডারের হতে পারেন, আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। তো আপনাদের দিকে টক্সিক এনার্জির নজর কিন্তু থাকে। তো সেই নজর থেকে আপনাদেরকে নিজেকে প্রোটেক্ট রাখতে হবে, সেই তাদের করা নেগেটিভিটি থেকে, তাদের করা স্পেল থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে হবে। এবং আপনাদের লাইফে যে সমস্ত ফিমেল এনার্জি রয়েছে, যে সমস্ত ফিমেল এনার্জিতে আপনাদের মা, কাকিমা, দেন হেল্পিং হ্যান্ড যদি থেকে থাকে আপনাদের, তো অবশ্যই কিন্তু তাদেরকে রেসপেক্ট করুন, তাতে কিন্তু আপনাদের ভেনাস স্ট্রং হবে। আপনারা ফিমেল এনার্জিকে যত বেশি রেসপেক্ট করবেন, তত আপনাদের ভেনাস স্ট্রং হবে। এবং যখন ভেনাস স্ট্রং হবে, মা লক্ষ্মীর অনেক অনেক ব্লেসিংস আপনাদের লাইফে আসবে, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, আপনাদের ফাইন্যান্স লাইফে স্টেবল থাকবে, একটা স্টেবল লাইফ আপনাদের দিকে অ্যাট্রাক্ট হবে। ওকে, তো ওভার থিঙ্কিং করার কিছু নেই, আপনারা ভালো লাইফের দিকে যাচ্ছেন। খারাপ সময়, স্টাক সিচুয়েশন, সমস্ত কিছু এন্ড হচ্ছে, আপনাদের লাইফে স্পিড আসছে, এবং দ্রুত গতিতে আপনাদের দিকে অনেক ব্লেসিংস, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। তবে আপনাদের কাজ করে যেতে হবে, অ্যাকশন নিয়ে যেতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে আমার কালেকটিভস। এমনিতেও আপনারা হার্ড ওয়ার্কিং পারসন, তো কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে, এবং আপনারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছেন বলেই কিন্তু আপনাদের লাইফে এত দ্রুত আপনারা এত পজিটিভ একটা রিডিংকে অ্যাট্রাক্ট করলেন, যে আপনাদের লাইফে 3 days বা 3 week, আমি বলবো যে এটা যেন 3 hour হয় আমার কালেকটিভসের জন্য। 3 ঘন্টার মধ্যে যেন আমার কালেকটিভসের লাইফে পজিটিভ চেঞ্জ আসে, এবং আমার কালেকটিভসের লাইফ যেন প্রোগ্রেসিভ এনার্জিতে ফুলফিল থাকে। আমি এটা প্রেয়ার করছি যে আমার কালেকটিভসের লাইফে কোনো রকম কোনো ব্লকেজেস যদি থেকে থাকে, 3 ঘন্টার মধ্যে যাতে সেই ব্লকেজেস রিলিজ হয়ে যায়। এখানে এনার্জি এসেছে 3 days 3 week, বাট এতটাও টাইম যেন না লাগে আমার কালেকটিভসের জন্য। 3 ঘন্টার মধ্যে যেন আমার কালেকটিভসের লাইফে কোনো পজিটিভ চেঞ্জ আসে।
আমি এটাই ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে প্রে করছি। তো নিজেকে সেভাবে আপনারা এগিয়ে নিয়ে যান, যে চেঞ্জ যখন আসবে তখন আপনারা সেই চেঞ্জের সাথে নিজেকে ক্যারি করতে পারবেন কিনা। অনেক সময় চেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। চেঞ্জ আসছে আমাদের পজিটিভ লাইফ লিড করানোর জন্য, আমাদেরকে আরো বেশি স্ট্রেংথ নিয়ে আসার জন্য, বাট সেই চেঞ্জটাকে আমরা না মানে মেনে নিতে পারি না, অ্যাকসেপ্টেন্সে আমরা আসতে পারি না, অ্যাকসেপ্ট করতে অনেক সময় লেগে যায়। তো সেই সময়টাকে নেবেন না, অত সময় নেবেন না, কারণ আপনাদের ট্রান্সফরমেশন হচ্ছে, আপনাদের অনেক চেঞ্জ আপনাদের মধ্যে আসবে। তো সেই চেঞ্জের সাথে নিজেকে কিন্তু চালনা করতে হবে। তো এখানে থেমে গেলে হবে না, বেশি সময় নিলে কিন্তু হবে না। এনার্জি দ্রুত শিফটিং দেখাচ্ছে, স্পিডে আপনাদের এনার্জি শিফট করছে, তো সেভাবে নিজেকে ব্যালেন্স করে নিন। ওকে, কিছু ভালো আপনাদের জন্য ওয়েট করছে। কুইন অফ সোর্স, কোনো নেগেটিভ টক্সিক ফিমেল এনার্জি আপনাদের দিকে নজর রেখেছে। তারা আপনাদের ক্রিয়েটিভ মাইন্ডকে মানে হিংসা করে, জেলাস ফিল হয় তাদের আপনাদের ক্রিয়েটিভিটি দেখে। কালেকটিভস আপনাদের ক্রিয়েটিভিটি দেখে এমন কোন টক্সিক ফিমেল এনার্জি রয়েছে আপনাদের আশেপাশে, মেলও হতে পারে, মানে মেল এনার্জির মেল ফিগারে ফিমেল এনার্জিও হতে পারে, ঠিক আছে। তো এরকম কোন টক্সিক ফিমেল এনার্জি উঠে এসেছে যে আপনার ক্রিয়েটিভিটিকে হেট করে, কারণ তাদের মধ্যে সেটা নেই, এবং যার মধ্যে যেটা নেই সেটা নিয়ে তাকে জেলাস করবে, স্বাভাবিক। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। কোন টক্সিক মানুষদের নিজের এনার্জি দেবেন না। আপনারা জানেন যে এই মানুষটা টক্সিক, এই মানুষটা থেকে নেগেটিভ ভাইব আসে। এই মানুষটা আপনাদের লাইফে এলে কোনো না কোনো ভাবে আপনাদের নেগেটিভ ফিল হয়, আপনারা লো হয়ে যান, আপনাদের এনার্জি ড্রেন হয়ে যায়, আপনারা বুঝতে পারেন। সেই সমস্ত নেগেটিভ ভাইব যুক্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, ডিস্টেন্স মেনটেন করে চলুন তাদের থেকে। যত বেশি দূরে থাকবেন তত কিন্তু আপনার লাইফে ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, নিজেকে পজিটিভ ফিল করবেন, নিজেকে প্রোটেকশনে আপনারা রাখতে পারবেন। তো এরা আপনাদের লাইফে আসে ব্লকেজেস ক্রিয়েট করতে। এরা কখনো আপনাদের হ্যাপি লাইফ দেখতে পারে না। এরা আপনাদের হ্যাপিনেস হেটার। আপনারা হ্যাপি থাকলে এরা সেটাকে হেট করে। কি করে সে হ্যাপিনেসকে মানে একটা খারাপ সিচুয়েশনে কনভার্ট করা যায় তার চেষ্টা করে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, ডিস্টেন্স মেনটেন করে চলুন এই সমস্ত মানুষ থেকে। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 5, 4, 9, 10, 7, 1, 1, 1, 3। তো এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনার নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশি তো আমি শেয়ার করেছি, আমি আবার শেয়ার করছি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। তো প্রতিটা রাশি উঠে এসেছে। আপনাদের বলা হচ্ছে নিজের প্রোটেকশন নিজে নিতে শিখুন, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। এয়ার সাইন নেগেটিভ মানুষ থেকে নিজের এনার্জিকে দূরে রাখুন, এটা আমি সবার জন্যই বলবো। এয়ার সাইনের জন্য বেস্ট উঠে এসেছে, নিজের এনার্জি নেগেটিভ মানুষ থেকে দূরে রাখুন। আর্থ সাইন আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, স্টাক সিচুয়েশন যদি থেকেছিল ফাইন্যান্সে সেই স্টাক সিচুয়েশন রিলিজ হচ্ছে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, নিউ ডোর ওপেন হচ্ছে, আপনাদের ইনকাম সোর্স ইনক্রিজ হচ্ছে এবং তার সাথে নতুন ডোর ওপেন হচ্ছে আপনাদের জন্য ইনকামের। ফায়ার সাইন আপনাদের একটা অথরিটি পেতে দেখা যাচ্ছে, আপনারা আপনাদের অভিজ্ঞতা দ্বারা একটা নিজের জায়গা তৈরি করতে চলেছেন। মানুষ যেখানে আপনাদের রেসপেক্ট করবে, তাদের সমস্যা নিয়ে আসবে এবং আপনারা তাদেরকে সঠিক সমাধান দিতেও সক্ষম হবেন। একটা কি বলবো, অথরিটি পেতে দেখা যাচ্ছে, একটা স্ট্রং জায়গা আপনারা নিজের জন্য ক্রিয়েট করতে চলেছেন নিজেদের হার্ড ওয়ার্কের দ্বারা, নিজেদের অভিজ্ঞতা দ্বারা। তো অবশ্যই ক্লেম করুন, পজিটিভ থাকুন, ডিভাইনকে সারেন্ডার করুন, নিজের উপরে কাজ করতে থাকুন, নিজের সোল পারপাসে এগিয়ে যান। আর এটা সবার জন্য বলবো যাদের বিউটি নিয়ে ভীষণ ডাউট হতে পারে, আপনারা ফিজিক্যালি নিজেকে ভীষণভাবে ড্রেন ফিল করছেন, ফিজিক্যাল লেভেলে মনে হচ্ছে আপনাদের বিউটি কোনোভাবে লো হয়ে যাচ্ছে। একদমই না, আপনাদের ট্রান্সফরমেশন চলছিল, সে কারণে এটা আপনাদের ফিল হচ্ছিল। বাট আপনাদের বিউটি এনহান্স হচ্ছে, কোনো কোনো স্পেল যদি কেউ করে থাকে আপনাদের বিউটির উপরে, সেটাও কিন্তু রিলিজ হচ্ছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন, ডিভাইনকে সারেন্ডার করুন, অনেক অনেক ব্লেসিংস আপনাদের দিকে আসছে। হ্যাপি এনার্জিতে আপনাদের লিড করতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফ হ্যাপিলি আপনারা কিন্তু লিড করতে চলেছেন, হ্যাপিলি আপনাদের লাইফ লিড করতে চলেছেন। হ্যাপি